ফেসবুকের নতুন এই আপডেটটি কি আপনার কাছে এসেছে? এটার মানে কি আপনি জানেন? মজার বিষয় হচ্ছে যে রিসিপশন যে অপশনটি রয়েছে এটার স্কোর যদি আপনার কম হয় সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কমে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব ফেসবুকের নতুন এই আপডেটটি কি, এখান থেকে রিসিপশন স্কোর বাড়ানোর মাধ্যমে কিভাবে আপনার কন্টেন্টকে ভাইরাল করতে পারেন তার সম্পূর্ণ প্রসেস। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি যে ফেসবুকের নতুন এই আপডেটটি আসলে কোথায় এসেছে। আপনি যখন আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন, এখান থেকে সবার উপরে আপনারা এই আপডেটটি দেখতে পারবেন, যেখানে দেখতে পারবেন যে পোস্ট, স্টোরি, রিসিপশন তিনটি গোল দাগ রয়েছে এবং এখানে কিন্তু আমার একটা স্কোর রয়েছে, বাট আপনাদের এখানে অন্যরকম থাকতে পারে। তো এখান থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে রিসিপশন, এবং এই রিসিপশনটা বাড়ানোর মাধ্যমেই মূলত আপনার কন্টেন্টকে ভাইরাল করতে পারবেন। তো সেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। সবার আগে আমরা আপনাদেরকে নতুন এই আপডেটটার সাথে পরিচয় করে দিব, অর্থাৎ নতুন এই আপডেটটি আসলে কি। তো ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের নতুন এই আপডেটটি আসলে কিন্তু এটা পুরনো বা আগেও ছিল। এটা কিন্তু আগে উইকলি চ্যালেঞ্জ নামের একটা অপশন ছিল, বাট সেই উইকলি চ্যালেঞ্জটাকে আপডেট করে ফেসবুক কিন্তু আপনাদের সামনে এরকমভাবে শো করতেছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন 38টা পোস্ট, বা আপনার এখানে একটা পোস্টের টার্গেট দেবে, সেই টার্গেটের ভিতরে আপনি কতটা কমপ্লিট করতে পেরেছেন সেটা আপনার এখানে শো হবে। এবং স্টুডিও কিন্তু আপনাকে একটা টার্গেট দেবে, সেটা কিন্তু আপনার এই স্টোরিটা কতটা কমপ্লিট করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এই দুইটা বিষয় কিন্তু আপনি আপনার নিজের মতো করে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে পোস্ট যে অপশনটি রয়েছে, এখানে এর নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট, আর একটা অপশন রয়েছে আপডেট গোল। তো আপনি যদি আপডেট গোল এই সেকশনটিতে ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে দেখতে পাবেন হাউ মাচ কন্টেন্ট ইউ হ্যাভ পাবলিশড সো ফার। অর্থাৎ এখানে ফেসবুক বোঝাচ্ছে যে আপনি মূলত এই সপ্তাহে কতটি কন্টেন্ট পোস্ট করতে চান। আপনি আপনার নিজের মতো করে সেটা আপনি নিচে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে একটি অপশন সিলেক্ট করা রয়েছে, আপনি এই যে দুই পাশে, এক পাশে প্লাস আর এক পাশে মাইনাস রয়েছে। তো আমি যদি প্লাস অপশনটিতে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে একটি একটি করে বাড়ে, এবং আমি যদি মাইনাস অপশনটিতে ক্লিক করি সেক্ষেত্রে কমবে। অর্থাৎ আমি মূলত কতটা পোস্ট করতে চাচ্ছি এই সপ্তাহে সেটা আমি নিজের মতো করে আমি এখানে বসিয়ে দিতে পারবো। তো আমি চাই ধরুন আমি এখানে 30টা পোস্ট করবো, তো এই কারণে আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়ে 30টা পর্যন্ত করে নেব। বাট আপনি চান 10টা করতে বা 20টা করতে বা আরো বেশি করতে, সেটা আপনি এখানে কয়টা করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। বা সিলেক্ট করার পর নিচে আপডেট গোল অপশনটিতে ক্লিক করে দিবেন। বাস আপনার পোস্ট কয়টা করতে চান এই সপ্তাহে সেটা আপনার সিলেক্ট হয়ে যাবে। একইভাবে স্টোরি আপনি কয়টা পোস্ট করতে চান সেটাও আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। বাট রিসিপশন যে অপশনটি সেটা কিন্তু আপনি আপনার মতো করে আর সিলেক্ট করতে পারবেন না। এখানে আপনারা যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অডিয়েন্স রিসিপশন একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু বেশ কিছু লেখা রয়েছে, যার মাধ্যমে এখানে বোঝাতে চাইছে ইউর অডিয়েন্স রেসপন্স টু ইউর পোস্ট দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে আপনার অডিয়েন্সরা আপনার করা পোস্টগুলোতে রেসপন্স করেছে। এরপর বলা হয়েছে অ্যান অ্যাভারেজ, অর্থাৎ তার গড়, এবং আপনার কন্টেন্টগুলো অডিয়েন্সরা শুরু থেকে শেষ পর্যন্ত কতজন দেখতেছে, আপনার কন্টেন্টে কতজন লাইক করতেছে, কতজন কমেন্ট করতেছে, কতজন শেয়ার করতেছে, তার গড় হিসাব করে ফেসবুক কিন্তু এখানে এই রিসিপশন আপনাদের মাঝে শো করায়। অর্থাৎ ধরুন আপনি 10টা কন্টেন্ট পোস্ট করলেন, 50টা এঙ্গেজমেন্ট আসলো। এঙ্গেজমেন্টের মধ্যে লাইক হতে পারে, কমেন্ট হতে পারে, শেয়ার হতে পারে, প্রত্যেকটাকেই কিন্তু এঙ্গেজমেন্ট হিসেবে ধরা হয়। এই 50টা এঙ্গেজমেন্টকে 10টা ভিডিও দিয়ে ভাগ করা হয়, এবং এই ভাগ করার পর যে রেজাল্ট আসে সেটাই কিন্তু আপনারা রিসিপশন সেকশনে দেখতে পারেন। এরপরে ফেসবুক বলতেছে চেক আউট দিস অপরচুনিটি টু ইমপ্রুভ ইউর রিসিপশন, অর্থাৎ এই রিসিপশন ইমপ্রুভ করার জন্য আপনাকে কি কি করতে হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো এই রিসিপশন সেকশনটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিসিপশনটা যদি আপনি বুঝতে পারেন এবং আপনার সাপ্তাহিক উইকলি টার্গেটটা যদি আপনার মতো কাস্টমাইজ করলেন, এবং রিসিপশনটা আপনি যদি বাড়ানোর জন্য আপনি এই সেকশনগুলোতে কি বলা রয়েছে এটা যদি আপনি প্রপারভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডে বাই ডে কন্টেন্টের র্যাঙ্কিং এ নিতে পারবেন। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, ফেসবুকের এই সাজেশনগুলো নিতে হবে। যেমন এখানে ফেসবুক বলতেছে কি ভিউয়ার্স ওয়াচিং, অর্থাৎ আপনার অডিয়েন্সদেরকে আপনার ভিডিওর মধ্যে ধরে রাখুন, এবং ধরে রাখার জন্য কি করতে হবে, সাম ভিউয়ার্স আর লিভিং আর্লি, অর্থাৎ কিছু দর্শক আপনাদের ভিডিও থেকে তাড়াতাড়ি চলে যায়, এবং তাদেরকে ধরে রাখার জন্য কি করতে হবে, ট্রাই ওপেনিং উইথ এ স্ট্রং হুক, অর্থাৎ তাদেরকে ধরে রাখার জন্য আপনাকে ভিডিওর শুরুতে স্ট্রং হুক দিতে হবে। এবং টু গ্র্যাব অ্যাটেনশন ফ্রম দ্য স্টার্ট, অর্থাৎ শুরুতে আপনি যদি আপনার দর্শকদেরকে গ্র্যাব করতে পারেন, ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিটেনশন বাড়বে এবং আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো এরপরে বলতেছে লাইকস। তো এখানে বলতেছে কন্টেন্ট দ্যাট স্পার্ক ইমোশন টেন্ডস টু রিসিভ মোর রিয়াকশন, অর্থাৎ আপনার কন্টেন্টকে যদি অডিয়েন্সদের ইমোশন ধরে রাখতে পারেন এবং তাদের মনকে আপনি বুঝতে পারেন, কন্টেন্টের ভিতরে এমন ইমোশনাল বিষয়গুলো যদি আপনি রাখতে পারেন যার মাধ্যমে অডিয়েন্সরা লাইক করতে বা রিয়াক্ট করতে বাধ্য হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে লাইকগুলো বেশি আসবে। সুতরাং আপনার কন্টেন্টকে ফেসবুক বলতেছে যে আপনি ইমোশনাল বানান, যাতে করে অডিয়েন্সরা আপনার কন্টেন্টে যে কোনো একটা রিয়াকশন করে। সেটা হতে পারে লাইক, লাভ, কেয়ার বা ইত্যাদি, যে কোনো রিয়াক্ট করলেই আপনার কন্টেন্টের কিন্তু সেটা একটা রিয়াকশন বা রিসিপশন বাড়বে। তো এরপরে কমেন্ট সেকশনে যে বিষয়টা বলতেছে যে আস্ক কোশ্চেন অর শেয়ার অপরচুনিটি টু স্পার্ক কনভারসেশন, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। যেমন আমার এই ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি এই আপডেটটি পেয়েছেন,
এখানে কিন্তু আপনাদের কমেন্ট করানোর জন্য কিন্তু আমি মূলত আসলে জিজ্ঞাসা করেছিলাম। ফেসবুকেও কিন্তু এমন কন্টেন্ট চায় যে আপনার কন্টেন্টের মধ্যে আপনি আপনার অডিয়েন্সদেরকে প্রশ্ন করুন যাতে তারা আপনাকে কমেন্ট করে। শুধু কমেন্ট করলেই হবে না, এবং বলতেছে শেয়ার অপরচুনিটি টু স্পার্ক কনভারসেশন, এবং সেই কমেন্টগুলোকে আপনি কনভারসেশনে তৈরি করুন। তারা যে রিপ্লাই দেবে, কমেন্টগুলো করবে, সেই কমেন্টের আপনি রিপ্লাই করুন। এতে করে কিন্তু আপনার ইন্টারেকশন বাড়বে। তো এই বিষয়গুলোকে ফলো আপ করলে আপনার কিন্তু রিসিপশন বাড়বে, এবং রিসিপশন আপনি যত বাড়াতে পারবেন আপনার কন্টেন্টগুলোকে ফেসবুক কিন্তু ভ্যালুয়েবল মনে করবে, এবং আপনার কন্টেন্টগুলো যদি ফেসবুক ভ্যালুয়েবল মনে করে সেক্ষেত্রে বেশি বেশি রিচ দেয় এবং ভাইরাল হওয়ার পসিবিলিটি বাড়ে। তো ফেসবুকের নতুন এই আপডেটটি আপনার কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।